দর্শক, করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে করোনা এবং ডেঙ্গুর পরিস্থিতি কি এবং কোনটির সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে জানাবেন আমাদের। চট্টগ্রামে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার তেমন প্রভাব নেই, তবে করোনার থাবায় তটস্থ হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। দেখতে পাচ্ছেন যে হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখছি রুগীদের এখানে যে চিকিৎসকের যে পরামর্শ নেওয়ার সেই লাইনটা আমরা দেখতে পাচ্ছি। টিকিট কেটে, যেহেতু সরকারি টিকিট, সরকারি হসপিটাল, তার কারণে এখানে টিকিট কেটে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা ছুটে এসেছেন। কারো জ্বর এসেছে, কারো সর্দি হচ্ছে, কারো কাশি হচ্ছে, দীর্ঘদিন ধরে কাশি। তো এ কারণে চিকিৎসকের পরামর্শ নিতে চাচ্ছে। তাহলে কিছুটা সচেতনতা এসেছে। তাহলে বুঝতে পারছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকরা বারবার বলছেন যে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয়। এখানেও কিন্তু আমরা দেখছি অনেক মানুষ যারা কিন্তু একটু অসুস্থ বোধ করছেন, তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই কারণে কিন্তু করোনায় মৃত্যুর হার কিছুটা কম বলে মনে করছেন। গতকাল 24 ঘন্টায় আমরা দেখেছি 2 জনের মৃত্যু হয়েছে, এর আগের দিনও 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে। তবে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত যে যারা আছে তারা হাসপাতাল আছে, আইসোলেশনে আছেন, তাদের চিকিৎসা চলছে। এই পর্যন্ত জেনারেল হসপিটাল, আমি যেখানে আছি, এটাকে ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে যে করোনার জন্য। তার কারণে এখানে স্পেশাল চিকিৎসাটা এখানেই হচ্ছে সরকারিভাবে। বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা হচ্ছে। আবার যখন পেশেন্টের অবস্থা যদি খারাপ থাকে তখন আবার এই জেনারেল হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এখানে আইসিইউতে আছে 2 জন আর আইসোলেশনে আছে আরও 2 জন, তারা চিকিৎসা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যে করোনা। তো করোনার থাবা কিন্তু থামাতে চট্টগ্রামের চিকিৎসক যারা আছেন তারা কিন্তু বারবার বলছে, করোনা বিশেষজ্ঞ যারা বলছেন, মানুষের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সচেতনতার প্রয়োজন রয়েছে। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনও কিন্তু বারবার মাইকিং করে, রেড কৃষ্ণ মাইকিং করে মানুষকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। জয়, চট্টগ্রামে আপনি যেমনটা বলেছেন যে করোনার প্রকোপ বেশি, কিন্তু বরিশালে করোনার প্রকোপ অপেক্ষাকৃত কম থাকলেও ডেঙ্গুর প্রকোপে কিন্তু অতিষ্ঠ বরিশাল জেলা, বরিশাল বিভাগ সহ বরিশালের বিভিন্ন উপজেলাগুলো। বরিশালের সবচেয়ে আপনি জানেন যে ডেঙ্গুর হটস্পট হচ্ছে বরগুনাতে। আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সেখানে আজকে আমরা জানতে পেরেছি যে 74, অর্থাৎ গতকালকে 74 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। আজকেও নতুন রোগী ভর্তি হয়েছে। আমরা হয়তো একটু পরে সেই সংখ্যাটা জানতে পারবো। এবং বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালের যে তথ্য, সেটা হচ্ছে 420 জন রোগী কিন্তু গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা করোনা ওয়ার্ড কিন্তু আলাদা করা হয়েছে। এখন পর্যন্ত 37 জন যারা চিকিৎসা করার জন্য, অর্থাৎ করোনা পরীক্ষা করবার জন্য ল্যাবে গেছেন এবং সেখানে তারা জানিয়েছেন 3 জন করোনা পজিটিভ হয়েছে এবং 2 জন হাসপাতালের যে করোনা ডেডিকেটেড যে আলাদা ওয়ার্ড করা হয়েছে সেখানে ভর্তি হয়েছেন। আর 1 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, এমনটা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে করোনার যে কিট সংকট রয়েছে বলেছে চিকিৎসকরা জানিয়েছেন। এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য যে RT-PCR ল্যাব, সেটি কিন্তু এখনও চালু করা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কিন্তু করোনা পরীক্ষা করা হচ্ছে। যারা পরীক্ষা করছেন তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে এটা শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়। সুতরাং দ্রুত যে করোনার যে PCR ল্যাবটি সেটি চালু করার জন্য তারা দ্রুত উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষও বলেছেন যে দ্রুত এটি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা মন্ত্রণালয়ে জানিয়েছেন হয়তো খুব শীঘ্রই করোনার যে PCR ল্যাবটি চালু করা হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে করোনা এবং ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। আয়শা, মিরন এবং জয়, আপনাদের 2 জনকে ধন্যবাদ।